যশোরের ভাইরাল স্মার্ট কফিওয়ালার সাথে আমি এখন দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে যশোরের সে ভাইরাল স্মার্ট দুই কফিওয়ালা ভাই দাঁড়িয়ে আছেন। আজকে ভাই থেকে কফির স্বাদ গ্রহণ করব, আর এই ভাইরা কিভাবে এই যে বিজনেসটা দাঁড় করালো আজকে সরাসরি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। তো ভাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? এই তো ভালো আছি ভাই। তো এই যে এই বিজনেসটা যে শুরু করলেন ভাই, মানে কিভাবে কি শুরু করলেন, এই প্ল্যানটা আপনার মাথায় কিভাবে আসলে একটু বলেন। এই প্ল্যানটা মূলত আমাদের আরেকটা ভাই আছে শিমুল ভাই, হ্যাঁ। সেও কফি বিক্রি করে। আমি মূলত তাকে দেখে আর কি এই ব্যবসার প্রতি আগ্রহ হয়েছি। আপনার 17 তারিখ শনিবারে আমি এই পার্কে, আমি তখন হচ্ছে পদ্ম পার্কে ঘুরতে এসেছিলাম। তখন দেখি যে শিমুল ভাইকে তো আমি চিনতাম না, তখন দেখি সে কফি বিক্রি করতেছে। শিমুল ভাই। শিমুল ভাই এবারটা দেখি আমিও ভাবলাম যে অবসর টাইমে আমিও যদি এটা করি তাহলে বেশি ভালো হয় আর কি, বেকার তো থাকা যাবে না। হ্যাঁ, তা তো ঠিক। তারপরে সেইভাবে উদ্যোগ নিয়ে আমি অনলাইন থেকে এই ব্যাগ প্রসেসটা ক্রয় করছি। ক্রয় করার পরে তারপর থেকে আমি বৃহস্পতিবার থেকেই এই ব্যবসায় নামছি। আচ্ছা, আপনি প্রতিদিন কত কাপ কফি বিক্রি করতে পারেন? আমি ইনশাল্লাহ প্রতিদিন 60 থেকে 70 কাপ কফি বিক্রি করতে পারি। 60 থেকে 70 কাপ কফি বিক্রি করতে পারেন। জি। আচ্ছা, আপনার এই যে টোটাল, এটা তো ছোট একটা দোকান বলা যেতে পারে। জি জি। তো এই দোকানে টোটাল কত টাকার জিনিস আছে, মানে টোটাল ব্যাগ সহ? ব্যাগ সহ মূলত যখন আমি এটা ক্রয় করছি তখন 6000 টাকা পড়ে গেছিল। 6000 আর এখন জাস্ট আমরা শুধু হচ্ছে কফি, দুধ, চিনি আর যাবতীয় আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে সেগুলোই ক্রয় করি। আর আমাকে পাবেন আপনারা হচ্ছে 5টার পরে এই ভৈরব পার্কে। মানে বিকাল 5টার হ্যাঁ, পরে বিকাল 5টার পরে দাওয়াটনার এই ভৈরব পার্কে আমাকে পাবেন। 5টার পর থেকে 9:30 পর্যন্ত এখানে আমি কফি বিক্রি করি, আমি অন্য কোথাও আর যাই না। আপনারা সবাই আসবেন এবং আমাদের এই কফি খাবেন। অনেকে খেয়েছে, অনেকে অনেক কথা বলে, খুবই ভালো লাগে। কফি খুবই সুন্দর হয়। কফি বানানোর প্রসেসটাও আমরা অনলাইন থেকে শিখছি। ভাই, আপনি প্রফেশনালি কি করেন? আমি প্রফেশনালি আমি হচ্ছে অনার্স 4th ইয়ারে লেখাপড়া করছি বিএল কলেজে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। আর পাশাপাশি আমি ইসিবি স্টকে একটা জব করি, শেয়ার মার্কেটে। আচ্ছা। জব টাইমটা হচ্ছে আমার 10টা থেকে 5টা পর্যন্ত আমি জব করি। মানে 10টা থেকে 5টা টাইম জব, আর 5টার পরবর্তী সময় এই যে 5টার পরবর্তী সময় আমি এটা পার্ট টাইম হিসেবে এবং আমি আমার নিজের একটা ব্যবসা হিসেবে এই ব্যবসায় নামছি। এবং যারা কাজকে ছোট হিসেবে দেখেন, অনেকে হয়তো ভাবতে পারেন যে এই যে ঘুরে ঘুরে কফি বিক্রি করা হয়তো ছোট একটা পেশা বা ছোট একটা কাজ। আমাদের ভাইয়ের নাম কি? ইব্রাহিম। আমাদের এই যে ইব্রাহিম ভাই আর শিমুল ভাই কিন্তু সত্যি আমাদের অনুপ্রেরণা বলতে পারেন, আমাদের অনুপ্রেরণা। কেননা তারা এই ছোট্ট পেশাটাকে বেশ বড় আকারে সাজিয়ে তুলেছে। ভাই, আমাদের একটা কফি তৈরি করে দেখান। অবশ্যই। হ্যাঁ। তুমি কফি দিব, পরিমাণ মতো কফি, পরিমাণ মতো দুধ, কারণ কফিতে পরিমাণ মতো সবকিছু দিলে কফি খুব সুন্দর লাগে। এরপরে আমরা দিব হচ্ছে মানুষের চাহিদা মতো চিনি। কফিতে সবসময় স্বাভাবিক চিনি ভালো লাগে, হ্যাঁ। এজন্য আমি স্বাভাবিক চিনি দিচ্ছি। এরপরে আমরা দিব হচ্ছে আপনার হচ্ছে এই যে আমাদের এই ফ্লাক্স, এই ফ্লাক্সের ভিতরে গরম পানি আছে। এই গরম পানিটা দেওয়ার পরে আমরা আমাদের এই কফি মেকার মেশিনটা দিয়ে এটা 8-10 কেজি। ফেটা দিব। কারণ কফি জিনিসটা হচ্ছে যত ফেটা হবে তত ভালো লাগবে খেতে। এটা আমরা এই ফেটতে ফেটতে যখন এর ভিতরে একেবারে ফুল একবারে নরম একটা পন্সের মতো হয়ে যাবে তখন আমরা এটা উঠাবো। উঠায়ে আমরা এতে ফিরে আর একটু পানি মিক্সড করব। মিক্সড করে তারপর আমরা এটা হচ্ছে দর্শককে পরিবেশন করব। তো দর্শক, আপনারা দেখলেন এই যে ইব্রাহিম ভাই আমাদের কফি তৈরি করে দিলেন, আর সেই কফিটা আমরা খেয়ে দেখবো কেমন স্বাদ হয়। তো আপনারা যারা যশোর শহরে নিয়মিত আসেন, আপনারা চাইলে কিন্তু যশোরের এই দোকানটা ভৈরব পার্কে ঠিক বিকাল 5টার পরবর্তী সময় আসতে পারেন। আমাদের সেই স্মার্ট কফিওয়ালা শিমুল ভাই, ইব্রাহিম ভাই, এনাদের কাছ থেকে এই কফি কিন্তু অবশ্যই টেস্ট করবেন। সকলকে আমন্ত্রণ রইল।